সম্ভব না, কিন্তু আলোচনা করা আমাদের দরকার। তাই আকাবেরে আসলাফরা রীতিমতো সকলেই জন্ম নিয়ে আলোচনা করছে। এই জন্ম থেকে আমাদের মানা, করণীয়, বর্জনীয়ের মতো কিছুই নেই। একটা জিনিস আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি কাজ রেখে গিয়েছেন। তিনি বলছেন মৌলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আমি আমার জন্মদিবস আমি পালন করেছি রোজার মাধ্যমে। আজকে সোমবার, কে কে রোজা রাখছেন? নিজেকে প্রশ্ন করেন, হাত তোলার দরকার নাই, নিজেকে প্রশ্ন করেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিবসকে পালন করেছেন বছরে 52টা দিন। আজকে আমরা একটা দিন পালন করি, তাও আমাদের পেট পূজা করার জন্য। খোদার কসম, কোনো আল্লামা, কোনো মাওলানা বলতে পারবে না আমি নবীর ইশকের উপরে মিলাদুন নবী পালন করেছি, একমাত্র পেট পূজা করার জন্য। কারণ যদি আমি লেকচার দিই আমাকে হাদিয়া দিবে, আমি বক্তব্য দিলে সভাপতির বাসায় আমাকে 1 লাখ ভালো খাবার দিবে, এই আশায় আমি মিলাদুন নবী করছি। কিন্তু আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টানা বছরে 52টা দিন রোজা পালন করেছেন সোমবার দিনে। কেন? এই দিনে তিনি জন্মগ্রহণ করেছেন। যারা মতানৈক্য আছে যে 12 রবিউল আউয়াল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, এটার মধ্যে মুহাদ্দিসি কেরামের হাজারো মতানৈক্য রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মতে, ইমাম শাফির মতে, ইমাম নোমান সাদেক রাহিমাহুল্লাহর মতে 9 রবিউল আউয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন। কে বলছে 7 রবিউল আউয়াল, কে বলছে 11 রবিউল আউয়াল। মতানৈক্য রয়েছে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবস ছিল সোমবার, এটা সহিহ। আমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে আসক্ত হইয়া, তিনার প্রতি যদি আমরা আসক্ত হইয়া কিছু করতে চাই, তাহলে আজ থেকে একটা ইরাদা করি, প্রতি সোমবার রোজা রাখবো ইনশাআল্লাহ। সোমবার ফজর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ ও সালাম পড়ব। যে এই ব্যক্তি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বে একবার, আল্লাহ তাআলা তার 10টি গুনাহ মাফ করিয়ে দিবে, তার উপরে 10টা রহমত নাজিল করবে, তার মর্তবা 10টা মর্তবা বাড়িয়ে দিবে। কোন মর্তবায় আছে জান্নাতে 10টা স্থান বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই জন্ম নিয়ে করণীয় হচ্ছে এটা। পরের স্থান আছে সিরাত। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত জন্মের পর থেকে শুরু। আমরা সকলেই জানি তিনার জন্মের পূর্বে তিনার মা ইন্তেকাল করেন, বাবা ইন্তেকাল করেন। জন্মের 6 মাস পর মা ইন্তেকাল করেন, জন্মের 6 মাস পূর্বে তিনার বাবা ইন্তেকাল করেন। 6 বছর বয়সে মা এবং দাদা ইন্তেকাল করেন। তো তিনি যখন মায়ের বুকে আসছেন, মায়ের স্তনে দুধ ছিল না। তার দুধ মা একজন ছিল হালিমাতুস সাদিয়া, আমরা সকলেই জানি। তিনি যখন হালিমাতুস সাদিয়ার ঘরে গেলেন, হালিমাতুস সাদিয়া সর্বপ্রথম বাম স্তনের দুধ তাকে পান করতে দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ বাম স্তনের দুধ পান করে নাই। সর্বপ্রথম সিরতের শিক্ষা দিয়েছে, ডান স্তনের দুধ পান করেছেন, বামের স্তনের দুধ খান নাই। তাহলে সর্বপ্রথম মুহাম্মদুর রাসূলুল্লাহর সিরত শুরু হয়েছে, কর্ম শুরু হয়েছে ডান দিক দিয়ে। কোন দিক দিয়ে? ডান দিক দিয়ে। এবং ডান দিকে দুধ পান করার পরে বাম স্থানে পুনরায় আবার দিয়েছেন, তিনি ওই দুধ পান করেন নাই। হালিমাতুস সাদিয়ার ঘরে আরেকটা কন্যা সন্তান ছিল, ওই কন্যা সন্তানের হক স্বরূপ বামের স্তনের দুধ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনোই পান করেন নাই। এখানে আরেকটা শিক্ষা দিয়েছে বোনের হক। আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাল্য জীবন, শিশু জীবন থেকে শিক্ষণীয় করণীয় হচ্ছে ডান দিকে কাজ করা। ইনশাআল্লাহ আজ থেকে আমরা ডান দিকে কাজ করব এবং যা খাবো তা পরিপূর্ণ হক নিয়ে যে খাবো। যদি আমার সমবয়সী আমার সাথে আরেকজন থাকে, তার জন্য উপযুক্ত খাবার রেখে দিব। এটাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। বড় হইতেছেন, যখন তিনি 9 বৎসর
মতান্তরে 11 বৎসর, তখন মক্কার আরবরা বন্ধুবান্ধবরা তাকে নিয়ে গেছেন গানের জলসায়। তখন আরবে গানের জলসা হইতো, জলসাতে নিতে চাইছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যায় নাই। যখন জোর করে নিয়ে গেছে তখন ওই স্থানে ঢুকার আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অজ্ঞান হয়ে গেছেন, বেহুশ হয়ে গেছেন। তাহলে তিনি আমাদেরকে সেখানে শিক্ষা দিয়েছে কি, গান বাদ্য শোনা যাবে না। আমরা ইনশাল্লাহ বেশি বেশি করে শুনবো, গাড়ি চালানোর সময় গান চালাই দেব, বেশি বেশি করে গান বাদ্য শুনবো। তাহলে আমাদের মিলাদুন নবী এবং সিরাতুন নবী সম্পূর্ণ আমাদের দ্বারা আদায় হবে। তাহলে আমাদেরকে গান বাদ দিতে হবে। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কর্মঠর হয়েছেন 14 অথবা মতান্তরে 15 বৎসর, তখন কাজ করতে গেছেন আরবের মরুভূমিতে, পাথর ভাঙতে হবে। আরবরা তখন বেদুইনদের কাছে শিক্ষা ছিল না, নৈতিকতা ছিল না, উলঙ্গ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কাপড় খুলতে বলতেছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাপড় খোলেন নাই। পতন্তরে তিনাকে জোর করা হয়েছে, যখন কাপড়ে টাচ করা হয়েছে সাথে সাথে তিনি অজ্ঞান হয়ে গেছে। সেখানে আমাদেরকে সিরাতুন নবী শিক্ষা দিয়েছেন কি, সতর খোলা যাবে না, সতর খোলা যাবে, গাছে ওঠার সময় গোস মারতে হবে, ঝর্ণায় গেলে 2 কোয়ার্টার প্যান্ট পরতে হবে, সাগর ভরে গেলে 2 কোয়ার্টার প্যান্ট পরতে হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বর্তমান সমাজে কিছু পোশাক বাইরে হয়েছে যে প্যান্ট পরে রাস্তায় পরে যে শরম জায়গা সহ দেখা যায়। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিলাদ এবং সিরাত থেকে আমাদেরকে শিক্ষা করতে হবে, আমাদের সতর আমাদেরকে ডাকতে হবে। ইনশাআল্লাহ আমরা সতর ডাকবো, ইনশাআল্লাহ আমরা সতর ডাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যে 2-1টি কথা বলেছি, সময় 9টা অবধি, 2 মিনিট আগে ছাড়ছি, যে 2-1টি কথা বলেছি আমাদেরকে হক মেনিয়া চলার তৌফিক দান করুক। এবং ফরজ বিধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন বৃত্তান্ত সম্পর্কে যদি জানতে চান, গুগলে অ্যাভেলেবেল মুহাদ্দিসে কেরামদের রাইটার আছে, সেখান থেকে জানবেন। নিজের সিরাত মাধ্যমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপর নিজেকে বলিয়ান করিয়া, নিজেকে ওই আদর্শে আদর্শবান করিয়া ইনশাআল্লাহ আমরা সকলে আল্লাহ রসুলের প্রতিটি সুন্নাত আমাদের সকাল সন্ধ্যা উঠা বসা চলাফেরা প্রত্যেকটি মুহূর্তে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ থেকে সর্বত্র চেষ্টা করবে। একটা দরুদ শরীফ বলছি, এটা পড়ানোর জন্য চেষ্টা করবেন, আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক। বাক্যটা আবার শিখেন, বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক। এটার অর্থ হচ্ছে সালাতু সালাম রহমত তার পরিবার পরিজন উপরে প্রেরণ করার পর আল্লাহর কাছে বলছে, বিআদাদি, আয় আল্লাহ আপনার কাছে যতটুকু গণনা আছে ওইটুকু পরিমাণ আমি অদমের পক্ষ থেকে সালাতু সালাম আপনি মদিনা শরীফে পৌঁছিয়ে দিন। ইনশাআল্লাহ আমরা সর্বক্ষণ চেষ্টা করব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ার জন্য। আমাদের প্রত্যেককে আল্লাহ তাআলা তৌফিক দান করুক এবং প্রত্যেককে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করুক। আপোষে মিলমিশ রাখিয়া আগামী দিনকে সুন্দর করিয়া চলার তৌফিক দান করুক। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান কথা বলছেন মোহাম্মদ মাহাদি হাসান। এখন আমাদের আজকের এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করবেন আমাদের অত্র মসজিদের সম্মানিত সভাপতি জনাব আলাউদ্দিন সাহেব। ওনাকে আজকের এই মাহফিলের সমাপ্তি ঘোষণা করার জন্য আমি আমাদের সভাপতি সাহেবের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আপনারা
পুরস্কার বিতরণ সভা এখন মিলাদ মাহফিল উপলক্ষে আয়োজিত ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত আজকের মিলাদ মাহফিলে সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। আমি একটা অনুরোধ করব, আপনারা আমল করার চিন্তা করবেন। এখানে বক্তব্য দিল, তবারক নিয়ে গেলেন, বাসায় গিয়ে ঘুমালেন, এটা হবে না। আজকে এই ঈদে মিলাদুন্নবী থেকে আমরা কী শিক্ষা নিলাম, এটা হচ্ছে মূল কথা। এটা হচ্ছে আমরা আমাদের একটা মানুষও যদি এখানে হেদায়েত হয়, আমরা যদি আমল করেন, তাহলে আমাদের এই কষ্ট যারা এই আয়োজন করেছে, যারা অনেক কষ্ট করে টাকা পয়সা দিয়ে বিভিন্ন ধরনের সহযোগিতা দিয়ে এই অনুষ্ঠান সফল করেছেন, তাদের সকল পরিশ্রম সার্থক হবে। না হলে কিন্তু আমাদের সকল আয়োজন বৃথা যাবে। হুজুর একটা সুন্দর কথা বলছেন, ঈদে মিলাদুন্নবী থেকে আল্লাহ রসুলের আমরা জীবন আদর্শ থেকে আমরা জীবন আদর্শের আলোকে আমরা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আজকে এই অনুষ্ঠান থেকে আমরা একটা শিক্ষা নিই, ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব, নিজে আদায় করবো এবং অন্যকে আদায় করার অনুপ্রেরণা করব, উদ্বুদ্ধ করব। ধন্যবাদ সকলকে। আজকে ধৈর্য সহকারে অনুষ্ঠান আমাদের এই আয়োজন মাহফিলে যোগদান দেওয়ার জন্য আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম এবং অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের সভাপতি সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলছেন যে শুধু আমরা আলোচনাই করলে হবে না, আলোচনা শুনলে হবে না, তোমার পেলে হবে না। আমরা এখন এশার নামাজ পড়ব, আজান দেবে, আজানের সাথে সাথে নামাজ হয়ে যাবে। নামাজের পরপর আমাদের পুরস্কার বিতরণ করে আমরা সবাই সবার জন্য দোয়া করে আমরা প্রত্যেকে নিজ নিজ ঘরে যার বাসস্থান আছে বাসস্থানে ফিরে যাওয়ার জন্য আমরা চেষ্টা করব। এখান থেকে বের হয়ে আল্লাহ পাক আমাদের গন্তব্যস্থানে পৌঁছার জন্য আমাদের সবাইকে তাওফিক দান করুন, সকলকে আমিন। তাহলে সবাই শুনে আমরা এখন আযানের পর নামাজে দাঁড়ায় যাব। নামাজ পড়ব, নামাজের পর পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষ করে দোয়া করে আমরা চলে যাব। সর্বোচ্চ আর আধা ঘন্টা নামাজ, পুরস্কার, দোয়া সর্বোচ্চ 5 মিনিট হবে ইনশাআল্লাহ, বেশি লম্বা হবে না। সারা শহরে যাবে, আমরা সবাই গন্তব্যস্থানে যেতে হবে। আযান